সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রুকনুজ্জামান টিপুকে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 23 এপ্রিল বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা সংবাদদাতা রুকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে তার হাতাহাতি হয়। ঘটনার তদন্ত ছাড়াই সাংবাদিক টিপুকে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল। ইউএনওর এই কর্মকাণ্ড অনতিবিলম্বে তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিক টিপুর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে কখন সাংবাদিক সমাজ, কখন সাংবাদিকরা রাস্তায় দাঁড়ায়, যখন তাদের আর কোথাও কথা বলার সুযোগ থাকে না, যখন তাদের বিরুদ্ধে একের পর এক অন্যায় হয়, যখন তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার হয়, তখন তারা বাধ্য হয়ে মাঠে দাঁড়াতে, রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়। আজকে আমাদের ছোট ভাই টিপু সুলতান, যাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, সেসব কোনো কিছু বিবেচনায় না নিয়ে সাহেব তিনি তাকে 10 দিনের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন। আমি এই সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আজকেই প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এই কথা বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে টিপু ইউএনও সাহেবের কাছে যে দুর্নীতি অনিয়ম এবং তার উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ করার জন্য সেখানে গিয়েছিল। ইউএনও সাহেব কি করলেন যে টিপুকে একতরফা ভাবে 10 দিনের সাজা দিয়ে দিলেন। আমি ইউএনও সাহেবের সাথে কথা বলেছিলাম। ইউএনও সাহেব আমাকে কি বললেন, টিপু আগে মেরেছে, টিপু আগে মেরেছে অর্থ হচ্ছে টিপুকেও মারা হয়েছে। যদি ইউএনও সাহেবের কথা সত্য হয় তাহলে টিপু আগে মেরেছে মানে এরপরে টিপুকেও মারা হয়েছে, এই কথাটি উজ্জ্বল থাকে। তাহলে আমি ওই যে দুর্নীতিবাজ প্রকৌশলী মামুন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, তাকে কি সাসপেন্ড করেছেন, তাকে কি ওখান থেকে রিলিজ করেছেন, আপনি কি ওই কাজের তদন্ত করেছেন? যে কাজ নিয়ে টিপু ওখানে তথ্য নিতে গিয়েছিল যে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে, আপনি কি সেটা তদন্ত করেছেন? আপনি কিছুই করেননি। আপনি কিছু না করে মন গড়া ভাবে নিজেদের বিশালত্ব প্রমাণ করার জন্য আপনি সেখানে যে আমাদের এক অসহায় সাংবাদিককে সাজা দিয়ে আসছেন।